হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত যে নাটকটি রয়েছে সেই নাটকটির হাতে কলমে প্রশ্নগুলির উত্তর করিয়ে দেব। তোমরা প্রত্যেকেই খাতা ও পেন নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। এর আগে আমি তোমাদের এরকম ইম্পর্টেন্ট বিষয়গুলি করিয়েছি, তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের পর্বটি। দেখো, হাতে কলমে প্রশ্নগুলি সমাধান করার আগে আমরা কবি পরিচিতিটা একটু জেনে নেব, তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন থাকবে পরীক্ষাতে। দেখো, চন্দ্রগুপ্ত নাট্যকারের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় প্রখ্যাত কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে MA পাশ করেন। কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেত গিয়েছিলেন, সেখানে পাশ্চাত্য সঙ্গীত শেখেন। অল্প বয়সে কাব্য রচনা শুরু করেন। 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত কাব্যই রচনা করেন। জীবনের শেষ 10 বছর তিনি পৌরাণিক, সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনার দক্ষতার পরিচয় দিয়েছেন। তার রচনার মধ্যে হাসির গান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন, প্রতাপ সিং, নূরজাহান, সীতা ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্য নাট্যাংশটি তার চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। দেখো, দুটো প্রশ্ন আছে, প্রশ্ন দুটো এখন আমরা করব। একের এক, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তর, একের উত্তর দেখো, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেত গিয়েছিলেন। একের দুই, তার রচিত দুটি নাটকের নাম লেখো। উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা দুটি নাটকের নাম হলো শাহজাহান ও প্রতাপ সিং। এছাড়াও রয়েছে মেবার পতন, প্রতাপ সিং, নূরজাহান, সীতা, এগুলোও লিখতে পারো, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। 2-এর দাগ, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। 2-এর 1, নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। 2-এর 1-এর উত্তর দেখো, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদের তীর ও সময়কাল হলো সন্ধ্যাবেলা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 2-এর 2, নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। 2-এর 2-এর উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লিখিত হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দার শাহের সেনাপতি সেলুকাসের কন্যা, ঠিক আছে? পরের প্রশ্ন, 2-এর 3, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। 2-এর 3-এর উত্তর দেখো, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তির বক্তা ভারতীয় রাজা পুরু, ঠিক আছে? পরের প্রশ্ন চলো। পরের দাগ, 2-এর 4, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? 2-এর 4-এর উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তির বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার দিগ্বিজয়ের মাধ্যমে কীর্তি রেখে যেতে চান, ঠিক আছে? পরের প্রশ্ন, 2-এর 5, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করার প্রসঙ্গে এসেছে কেন? 2-এর 5-এর উত্তর দেখো, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে প্রবেশ করে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখে নিচ্ছিলেন। এই কার্যকলাপের জন্য সেকেন্দার গুপ্তচর ব্যাখ্যা দিলে তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে, ঠিক আছে? পরের প্রশ্ন চলো। তারপর 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1, কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে গ্রিক দেশ থেকে আসা সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হন। বৈচিত্র্য প্রসঙ্গে তিনি বলেন, এই দেশের দিনের প্রচণ্ড সূর্যের তেজ যেন গাঢ় নীল আকাশকে পুড়িয়ে দেয়, আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশকে স্নান করিয়ে দেয়। বর্ষাকালে ঘন কালো মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে দৈত্য সৈন্যের মতো আকাশ ছেয়ে ফেলে।
এই ভূখণ্ডের একদিকে হিমালয়ের আকাশচুম্বী বরফের চূড়া শান্তভাবে বিরাজ করে, অন্যদিকে এদেশের নদ নদী কুল কুল শব্দে উদ্দামভাবে ছুটে চলেছে। আবার এই ভূখণ্ডেরই অপরদিকে মরুভূমি তার সুপ্ত বালুরাশি রুক্ষতা নিয়ে অবস্থান করছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। তারপর দেখো 3-2, ভাবলাম এ একটা জাতি বটে, বক্তাকে তার মনে এমন ভাবনার কারণ কি? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নামক নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তির বক্তা সেকেন্দার শাহ। ঠিক আছে, তারপর বলতে তার এমন ভাবনার কারণ কি? ভাবনার কারণ, গ্রিক সম্রাট দিগ্বিজয়ী বীর সেকেন্দার শাহর সাথে ভারতের পুরুরাজের যুদ্ধ বাঁধলে যুদ্ধে পুরুরাজ পরাজিত হয়। যুদ্ধে পরাজিত পুরুরাজকে সেকেন্দার শাহর কাছে আনা হলে সেকেন্দার প্রশ্ন করে তার থেকে পুরুরাজ কেমন আচরণ প্রত্যাশা করেন। এর উত্তরে পুরুরাজ বলেন তিনি সেকেন্দারের থেকে রাজার প্রতি রাজার যেমন আচরণ ঠিক তেমন আচরণ প্রত্যাশা করেন। এই উত্তরের মধ্য দিয়ে পুরুরাজের আভিজাত্য, আত্মসম্মান, শৌর্য, সাহসিকতা প্রকাশিত হয়েছিল। তাতেই গ্রিক সম্রাট চমকিত হন এবং ভারতবাসীকে আলাদাভাবে চেনেন। ঠিক আছে, প্রশ্নগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। চলো নেক্সট প্রশ্নে। পরের দাগ দেখো 3-3, এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন? উত্তর, আলোচ্য উক্তিটির বক্তা সেনাপতি সেলুকাস। আলোচ্য উক্তির উত্তরে সম্রাট সেকেন্দার শাহ জানালেন যে তার দিগ্বিজয় সম্পূর্ণ করার জন্য দরকার উপযুক্ত সৈন্যদল, কেননা তার সৈন্যদল সুদূর ম্যাসিডন থেকে বিজয়ী হয়ে এসে এখানে প্রথম বাধা পেল। শুধু তাই নয়, তারা এখন ক্লান্ত হয়ে পড়ায় তিনি বিজয় অসম্পূর্ণ রেখে ফিরে যাচ্ছেন। তাছাড়া তিনি সাম্রাজ্য স্থাপন করতে আসেননি, এসেছেন শৌখিন দিগ্বিজয়। ঠিক আছে, এতটুকু লিখলেই এনাফ। পরের দাগের প্রশ্ন দেখো 3-4, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? উত্তর, আলোচ্য উক্তিটির বক্তা স্বয়ং চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত গ্রিক সম্রাটকে সত্য কথাই জানিয়েছিলেন যে তিনি গুপ্তচর নন। তিনি মাসাধিক কাল সেলুকাসের কাছে অশ্ব চালনা, ব্যূহ প্রণালী রচনা, সামরিক নিয়ম শিখছিলেন। গ্রিক সৈন্য সেই স্থান পরিত্যাগ করে যাবে শুনে তিনি সেগুলি একটি পত্রে লিখে নিচ্ছিলেন। সেকেন্দার শাহের সঙ্গে যুদ্ধের ইচ্ছায় নয়, তিনি বৈমাত্রেয় ভাই নন্দের দ্বারা অন্যায়ভাবে রাজ্য থেকে নির্বাসিত, তাই তিনি তার প্রতিশোধ নিতে চান। এটাই তার উচ্চারিত সত্য কথা ছিল। ঠিক আছে, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন 3-5, আমার ইচ্ছা হলো যে দেখে আসি বক্তার মনে কোন ইচ্ছা জেগে উঠেছিল, তার পরিণতি বা কী হয়েছিল? উত্তর, বক্তা অর্থাৎ মগধের নির্বাসিত রাজপুত্র চন্দ্রগুপ্তের মনে ইচ্ছা জেগেছিল সেকেন্দার শাহকে দেখার, কেননা তিনি শুনেছিলেন ম্যাসিডন রাজ দারুণ বীর পরাক্রমী, সমগ্র এশিয়া তার পদতলে। চন্দ্রগুপ্ত দেখতে চেয়েছিলেন যে কী সেই পরাক্রম যার বীরত্বে সমগ্র এশিয়া তার পদতলে লুটিয়ে পড়েছে। আর্য জাতির বীরত্ব যার যুদ্ধে বিচলিত হয়েছে, সেই ইচ্ছা থেকেই তিনি তা দেখতে এসেছিলেন। কিন্তু এই ইচ্ছা পূর্ণও অভিপ্রায় থেকে অ্যান্টিগোনাসের হাতে চন্দ্রগুপ্ত ধরা পড়ে যান। পরে তার সাহস ও সততায় মুগ্ধ হয়ে সম্রাট তাকে মুক্তি দেন। এখানে মুখ্য লেখা আছে, এখানে মুগ্ধ হবে। ঠিক আছে, ময়রস্যু গয়েদ হয়। ঠিক আছে, সংযুক্ত মুগ্ধ বানানটা লিখে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন। তারপর দেখো 4 দাগ, নিচের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো। 4-1, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। এর প্রসঙ্গ কি? আলোচ্য নাট্যাংশে বক্তা ম্যাসিডীনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার বিচিত্র ভারতবর্ষের বৈচিত্র্যময় প্রকৃতি, রূপ, বন, রাজি, পর্বতশ্রেণী রূপ বর্ণনা করেন। তারপর এখানে দীর্ঘ, কান্তি, সাহসী
জাতির প্রশংসা প্রসঙ্গে সম্রাট সেকেন্দার উদ্ধৃত উক্তিটি করেছেন। এর তাৎপর্য কি? এশিয়ার বেশিরভাগ অংশই প্রধানত ছিল সুবিশাল ম্যাসিডোনিয়ায় সম্রাট সেকেন্দারের কাছে তিনি এশিয়ার বিভিন্ন রাজ্য ও জনপদ জয় করেছেন। প্রকৃত সম্রাটের ন্যায় তিনি ছিলেন বীর ও সাহসী। পরাজিত করার মধ্যে তিনি এক অদ্ভুত সুখ অনুভব করতেন। তিনি সাহসী জাতি পরাজিত করাতে আত্মমর্যাদা ও আত্মগৌরব বোধ করতেন। তার মতে, যে জাতির দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি ও বুকে অসীম সাহস, সে জাতিকে পরাজয়ের মধ্যে শৌর্য আছে, প্রকৃত বীরত্বের প্রকাশ আছে। তাই তিনি আলোচ্য নাট্যাংশে বলেছেন, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। ঠিক আছে, এইভাবে প্রসঙ্গ ও তাৎপর্য এইভাবে লিখবে, তাহলে নাম্বারটা একটু ভালো আসবে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন। তারপর দেখো 4-2 সম্রাট মহানুভব। এর প্রসঙ্গ কি? উপরিউক্ত উক্তিটির বক্তা সেনাপতি সেলুকাস সম্রাট সেকেন্দারের উদ্দেশ্যে বলেছেন। সম্রাট সেকেন্দার বিজিত ভারতবর্ষীয় রাজা পুরুর দুর্জয় সাহস ও বলিষ্ঠ আত্মপ্রত্যয়ের পরিচয় পেয়ে মুগ্ধ হয়ে পুরোকে তার রাজ্য ফিরিয়ে দেন। এই ঘটনার প্রসঙ্গে উক্তিটির অবতারণা করেছেন। তাৎপর্যটা দেখো, যদি কোনো বিজয়ী সম্রাট কোনো যুদ্ধে পরাজিত সম্রাটকে উপযুক্ত মর্যাদা ও তার যথাযথ সম্মান প্রদর্শন করেন এবং মানবিকতা ও সহমর্মিতা দেখান ও তার নিদর্শন স্বরূপ তাকে যোগ্য সম্মান ও মর্যাদার সাথে তার রাজ্য ফিরিয়ে দেন, তাহলে তার এই অক্ষয় কীর্তি জগৎ ব্যাপী চিরস্মরণীয় হয়ে থাকবে। ম্যাসিডনের সম্রাট সেকেন্দারও যোগ্য সম্মানের সাথে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেন। এই কাজের মধ্য দিয়েই সে তার মহানুভবতার পরিচয় দিয়েছেন। তার এই কাজ জগতের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই অক্ষয় কীর্তি অমর রয়ে গেছে জগৎব্যাপীর কাছে। ঠিক আছে, পরের প্রশ্ন 4-3। বাধা পেলাম প্রথম সেই শতদ্রুতিরে। প্রসঙ্গ কি? উপরিক্ত মন্তব্যটি ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্তের অংশ। ম্যাসিডনের সম্রাট সেকেন্দার ও তার গ্রিক সৈন্যের বীরত্বের কথা জগৎ বিখ্যাত। এই বীর যোদ্ধাদের বীরত্ব তথা পৃথিবীব্যাপী তাদের সাম্রাজ্যের বিস্তারের কাহিনী ও বীরত্বের কাহিনীর প্রসঙ্গে প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে এবং এই কাহিনী প্রসঙ্গে অবতারণা করা হয়েছে। তাহলে তাৎপর্য কি? সাম্রাজ্যবাদী শক্তি যতই প্রভাবশালী হোক না কেন, প্রত্যেককেই কখনো না কখনো থামতে হয়। বিশাল সাম্রাজ্যের অধিপতি ম্যাসিডোনিয়ার সম্রাট সেকেন্দার তার বীরিক সৈন্যের দ্বারা পৃথিবীর বহু স্থান, জনপদ ও বহু রাজ্য জয়লাভ করেছেন। তিনি সাহসী জাতিকে পরাজিত করার মধ্য দিয়ে আত্মগৌরব অনুভব করতেন। কিন্তু তিনি শতদ্রুতিরে অধুনা পাঞ্জাবে ভারতবর্ষের রাজা পুরুর কাছে প্রথমবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন। উচিত এই মন্তব্যটি কে করেছিলেন? প্রসঙ্গ উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থে অনেক কবিতাতেই এমন সাম্রাজ্যবাদী ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। ঠিক আছে, এভাবেই লিখবে, নাম্বারটা একটু ভালো আসবে। পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো 4-4। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। প্রসঙ্গ কি? দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্তের বৈমাত্রেয় ভাই নন্দ তাকে রাজ্য থেকে নির্বাসিত করে রাজ সিংহাসনে দখল নেয়। এরই প্রতিশোধ নেওয়ার প্রসঙ্গে চন্দ্রগুপ্ত উপরোক্ত উক্তিটি করেছিলেন। তাৎপর্য, ঋতুরাজ্য পুনরুদ্ধারের জন্য চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে মাসখানেক ধরে বাহিনী চালনা, ব্যূহ রচনা, সামরিক নিয়ম প্রভৃতি শিখেছিলেন। সেগুলি কখনো তালপাতায় লিখে নেওয়ার সময় তিনি অ্যান্টিগোনাসের কাছে ধরা পড়ে যান। এরপর সম্রাট সেকেন্দারের সামনে আনা হলে চন্দ্রগুপ্ত তার পারিবারিক বিরোধ ও ঋতুরাজ্য পুনরুদ্ধারের প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 4-4। যাও বীর মুক্ত তুমি। প্রসঙ্গ কি? দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে চন্দ্রগুপ্ত যখন বীরত্বের সঙ্গে সেকেন্দারকে জানান যে হত্যা না করে তাকে বন্দি করা যাবে না, তখন সেকেন্দার আলোচ্য উক্তিটি করেন। তাৎপর্য কি? দেখো, অ্যান্টিগোনা চন্দ্রগুপ্তকে গুপ্তচর হিসাবে বন্দি করে আনলেও চন্দ্রগুপ্ত বীরত্ব সেকেন্দারকে মুগ্ধ করেছিল। তিনি বুঝতে পারেন যে
চন্দ্রগুপ্ত কোনো সাধারণ মানুষ নন, তিনি বীর, তিনি শাসক হওয়ার যোগ্যতা রাখেন। তাই অযথা বন্দি করে নিজের গৌরব লাভ করতে চাননি। এই কারণে চন্দ্রগুপ্তকে তিনি মুক্ত করে দেন। তো আজ এই পর্যন্তই ছিল। আমি আজকে তোমাদের এই নাটকটির পার্ট 1 নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে আমি পার্ট 2 নিয়ে আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি পরের ভিডিওটা নেক্সট দিন দিয়ে দেবো। চলো রাখছি, থ্যাংক ইউ।